من الأموال রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দেখিয়ে পরীক্ষা করব, জীবন কেড়ে নিয়ে পরীক্ষা করব, বৃষ্টি দিয়ে পরীক্ষা করব, তুফান দিয়ে পরীক্ষা করব, খরা দিয়ে পরীক্ষা করব, টর্নেডো দিয়ে পরীক্ষা করব, ভূমিকম্প দিয়ে পরীক্ষা করব, তোমাদের শস্য শ্যামলগুলি নষ্ট করে দিয়ে পরীক্ষা করব। নবী আমার আপনি বলে দেন, অবশ্যই সাবিরিন, এই সময় যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? কুরআনুল কারীমের অপরাধ আল্লাহ বললেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আজকের মাহফিল আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পরীক্ষা, আমরা পরীক্ষায় পাশ করলাম। ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবীজি কোন এক পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবীরা বসে বসে মাহফিল করতেছিলেন। নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীরা, রে মা জালাসনাকুম, তোমরা এইখানে কাজলাসনাকুম, তোমরা এখানে কেন বসেছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর প্রশংসা গুণ কীর্তন আমরা করতেছি। আল্লাহর নবী বললেন, তোমরা কেন এখানে বসেছো? প্রিয় নবীজি জবাব দিলেন, তোমরা কেন বসলা? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি নবী পাইয়া, দ্বীন পাইয়া, ঈমান পাইয়া, আকীদা পাইয়া, বিশ্বাস পাইয়া, আপনি নবী পাইয়া, কুরআন পাইয়া আমরা আল্লাহর শুকরিয়া স্বরূপ না আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করতেছি। নবীজি ডাক দিলেন, আরে সাহাবীরা, তোমরা কি শুধু এই জন্য বসেছো নাকি অন্য কোনো উদ্দেশ্য তোমাদের আছে? তোমরা কসম করে বলো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের এখানে নাই। আমরা শুধু আপনাকে পাওয়ার কারণে, দ্বীন ঈমান পাওয়ার কারণে আমরা এখানে মাহফিল সাজাইলাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমাদেরকে অবিশ্বাস করতেছি না, তোমাদেরকে আমি অস্বীকার করতেছি না, সন্দেহ করতেছি না। সাহাবীরা, রে ফাতাহানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আমার কাছে আসলেন, আমার কাছে এসে জিবরাইল আমার কাছে খবর দিয়ে গেলেন, ফাখবিরিনি, জিবরিল আমার কাছে খবর দিয়ে গেলেন, তোমাদের এই দৃশ্যখানা দেখার পরে, এই মাহফিলখানা দেখার পরে আল্লাহ এত খুশি হয়ে গেলেন, ইউবাহিমুকুমুল মালায়েকা, আল্লাহ तमाम ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে। আজকের মাহফিল নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য পটিয়াবাসী আমি বলেছি, আপনারা পরীক্ষায় পাস। বলে হুজুর কেন পাস? আজকের এই মাহফিল খানা দেখি আমার রব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমি আল্লাহ খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো, তোমরা সেই দিন ভেটো দিয়ে বলেছিলে আল্লাহ আপনি এমন খলিফাকে পাঠাবেন। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন খলিফা পাঠাবেন দুনিয়াতে যারা মারামারি করবে, কাটাকাটি করবে, যুদ্ধ করবে, রক্তপাত করবে, ফাসাদ সৃষ্টি করবে? আপনি কি এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি করবে, যারা মারামারি করবে,
রক্তপাত করবে, আপনি কি এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন? আজকে দেখেন সুদানের ভিতরে গৃহযুদ্ধ লেগে গেল, এক মুসলমান আর এক মুসলমানদের গুলি করে মারে আর কয় আল্লাহু আকবার। ওই যে আমার ভাই বলে গেল, নূরে পাকলারে কবর থেকে উঠাইয়া যারা আগুন দিয়ে পুরাইয়া আল্লাহু আকবার বলে স্লোগান দিল, আর সুদানে যারা মুসলমানদেরকে গুলি করে যে মুসলমানে আল্লাহু আকবার বলে স্লোগান দিল, এই দুইয়ের মধ্যে কোনো তফাৎ নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুইয়ের মধ্যে কোনো তফাৎ নাই। সুদানে এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মেরে ফেলে দরকার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানকে হত্যা করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নূরে পাকলারে কবরের ভিতর থেকে উঠাইয়া আগুন দিয়ে পুরাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তানে হাসে, বাপ রে বাপ, 9 লক্ষ বছরে আমি চিন্তা করিনি, তো তোদের 40 বছরের জিন্দেগিতে তা তোরা চিন্তা করিয়া আগুন দিয়ে পুরাই বুঝাই দিলি আমি তো শয়তান, তো শয়তান, তোরা তোর 14 পুরুষ শয়তান, তোরা আমার সাথে বড় শয়তান। কথা বল না কেন? ঠিক বলেন, ইসলাম একমাত্র আউলিয়া কেরামদের কাছে নিরাপদ। আসতে বলেন না, ডরায় বলেন না। ইসলাম আউলিয়া কেরামদের কাছে নিরাপদ। ইসলাম খাজা বাবা আজমিরির কাছে নিরাপদ। ইসলাম কুতুবউদ্দিন কাকির কাছে নিরাপদ। ইসলাম নিজামউদ্দিন আউলিয়ার কাছে নিরাপদ। ইসলাম মুজাদ্দিদ আল ফাসানি সারহিন্দের কাছে নিরাপদ। ইসলাম হুজুর গাউসে পাকের কাছে নিরাপদ। ইসলাম খাজা বাহাউদ্দিন নাকশবন্দ বুখারীর কাছে নিরাপদ। ইসলাম 12 আউলিয়ার কাছে নিরাপদ। ইসলাম 360 আউলিয়ার কাছে নিরাপদ। ইসলাম কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া আউলিয়া কেরামদের কাছে ইসলাম নিরাপদ। কথা বলেন ঠিক না? আউলিয়া কেরামদের দলে আমরা আসি না নাই? ইসলাম আসলটা ওলিদের কাছ থেকে শেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা উগ্রতা চাই না, আমরা মহব্বত চাই। কেউ যদি ভুল করে তাহলে আমরা তাকে সংশোধনের চেষ্টা করব। কি কথা বলেন ঠিক কিনা? তারা লাঠি দিয়ে পিটে সংশোধন করা যায় না। আল্লাহ রসুলের ইতিহাসে জিন্দেগিতে নাই। প্রিয় নবীজি অনেক যুদ্ধ করেছেন। শোনেন, নবীজি বদরে যুদ্ধ করেছেন, উহুদে যুদ্ধ করেছেন, খন্দকে যুদ্ধ করেছেন, হুনাইনে যুদ্ধ করেছেন, আল্লাহর নবী মক্কা বিজয় করেছেন। আপনি দেখেন তো নবী পাকের জিন্দেগিতে যতগুলি যুদ্ধ আছে, কয়টা যুদ্ধে মানুষ মারা গেছে, অথচ আমাদের দেশের এক গন্ডগোলেই মানুষ মারা যায়। ভাবলে আপনি গা শিহরে উঠবেন। আমাদের দেশে মারামারি হয়, এক গ্রুপ আর এক গ্রুপ ফিডায়, তো ফিডায় কিসের জন্য ফিডায়, লাস্টে কি লেগে ফিডায়, কেন ফিডায়, কিসের জন্য মারামারি লাগে কিচ্ছু জানে না। ওই যে ব্রাহ্মণবাড়িয়াতে মারামারি লাগলো, আল্লাহ মাফ করে দিক, লুডু খেলা নিয়ে ফিডি 40 জন আহত। বুঝেন? আপনি বুঝেন তো এবার, লুডু খেলা নিয়ে ফিডি 40 জন আহত। তাহলে এরা নিজেদেরকে মুসলমান কেমনে দাবি করে? এক মুসলমান আর এক মুসলমানকে ফিটাইয়া বাড়ি ঘর ভাঙ্গিয়া আগুন দিয়ে পুরাইয়া তারপরে এক মুসলমান আর এক মুসলমানের বাড়ি দখল করে গরু নেয়, ছাগল নেয়, আলমারি ভাঙ্গিয়া সোনা দানা টাকা পয়সা চুরি করে নেয়। ওই যে চট্টগ্রামে দেখলেন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গ্রামে আক্রমণ করে নিয়ে বাড়িঘর দখল করিয়া সোনা দানা টাকা পয়সা চুরি করে নিয়ে আসছে। এ ছাতা লেখাপড়া করে কি হবে? যেই লেখাপড়া করে দেয় মানবতার শিক্ষা হয় না, যেই লেখাপড়ায় আমার ভাই নিরাপদ থাকে না, যেই লেখাপড়ায় এখনো চুরি ছাত্রামি হয়, যেই লেখাপড়ায় আমার বোন এখানে নিরাপত্তা পায় না, যেই লেখাপড়ায় একটা গরিবের নিরাপত্তা হয় না, ওই লেখাপড়া দিয়ে আমাদের রাষ্ট্রের কোনো উপকার হবে না। কথা বলেন ঠিক না? না, ওই লেখাপড়ার কোনো 4 পয়সা দাম নাই। এই যে আমি সোলা কলা, আড্ডা কলা, নেকদা কলা, আমি বুড়াঙ্গুল দেখাই দিয়ে গেলাম, এই লেখাপড়ার 4 পয়সা মূল্য নাই। আমার দেশের কোনো 4 পয়সাও দাম নাই, কোনো মূল্য নাই। না হবে গরিবের উপকার, না হবে দিন মজুরের উপকার, না হবে ভিখারির উপকার, না হবে অসুস্থতার উপকার, না হবে আপনার কি বলে এই অভুক্ত লোকের উপকার, না হবে অসুস্থ লোকের উপকার। এখন বাংলাদেশের পরিস্থিতি এমন ভাবে দাঁড়াইছে যে একজন যদি চিৎকার করে মরেও যায়, তারপরে মানুষ তার পাশে যায় জিজ্ঞেস করে না তুমি কেন চিৎকার করো। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর দিন অন্ধকার আমাদের জন্য। উপস্থিতি এই জন্য ইসলাম আউলিয়া কেরামদের কাছে নিরাপদ ছিল, খাজা বাবা আজমিরির কাছে নিরাপদ ছিল। শুধু নিরাপদ না, এমন নিরাপত্তা দিয়েছিলেন সেই দিন কোনো মুসলমান ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, সেমিনার ছিল না, মঞ্চ ছিল না, খতমে বুখারী ছিল না, খতমে কোরআন ছিল না, আজান ছিল না, কিচ্ছু ছিল না। খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন সেই দিন, একা একা, একজন না
দুইজন না, 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছিলেন। অতএব খাজা বাবা গাঁজা খাবা বইলা যারা ওয়াজের মঞ্চে উঠছে এই সমস্ত কথা বলবে, জুতাতে বাইরে এই সমস্ত বক্তাদেরকে মঞ্চ থেকে নামাইতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে পরিষ্কার, পরিষ্কার বাক্য। ইতিহাস যে জাতি ভুলে যায় সে জাতির আগামীর পথ চলা নষ্ট হয়ে যায়। যে জাতি তার ইতিহাস ভুলে ইতিহাসকে অস্বীকার করে সে জাতি আগামীর দিন অন্ধকারে নিমজ্জিত হয়। ইতিহাস থেকে জাতিকে শিক্ষা নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের ইতিহাস নষ্ট করে ফেলতেছি, ধ্বংস করে ফেলতেছি ইতিহাস। আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি। আমরা আউলিয়া কিরামদের ইতিহাস ভুলে গেছি, তাদের ত্যাগের কথা ভুলে গেছি। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বুলন্দ নসিব যে আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তৌফিক দিকে এই পথে চলার সকলে বলেন আমিন। বলছিলাম আজকে আমাদের জন্য পরীক্ষা, পরীক্ষায় পাস। ফেরেশতারা ডাক দিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন দুনিয়াতে খলিফা পাঠাবো। আমরা সবাই আল্লাহর খলিফা। একসাথে বলেন কার খলিফা? জোরে বলেন কার খলিফা? কিন্তু মসজিদে জুতা চুরি করি। খলিফা কার? ভালো করে বুঝেন, এখনো বাংলাদেশের মসজিদ থেকে জুতা চুরি বন্ধ হয় নাই। আস্তে কনকে জোরে বলেন, মসজিদ থেকে জুতা চুরি বন্ধ হয় নাই। তার মানে বুঝেন, যেই দেশের মসজিদ থেকে জুতা চুরি হয় সে দেশের একবারে ব্যাংক থেকে নিম্ন পর্যন্ত পেন পর্যন্ত কত জায়গাতে চুরি হয় তার কোনো হিসাব কিতাব নেই। বুঝতে পারছেন? মসজিদ থেকে জুতা চুরি হয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা আল্লাহর খলিফা। আশ্চর্য হলো, কথা বলে সত্য, আপনারা শুনে যাবেন। আমরা খলিফা আল্লাহর। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা আল্লাহর খলিফা, আমরা রবের খলিফা, আল্লাহর খলিফা। আদর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। রব্বুল আলামিন অনেক আদর করে আমাদেরকে বানাইলেন। আমাদের মতো এত আদর করে আমার রব, আমার আল্লাহ কোন জাতি সৃষ্টি করেন নাই। যতটা আদর আল্লাহ আমাদেরকে করে সৃষ্টি করেছেন, কোন জাতিকে আল্লাহ বানান নাই। জিনদের ব্যাপারে আল্লাহ খলিফা বলেন নাই, ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ খলিফা বলেন নাই, কিন্তু মানবের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদের দেশের বহু হাজিরা হজে চলে যায়। হজে যাওয়ার পরে আরাফাতের ময়দানে যায়। আরাফাতে অবস্থান করার পরে মাগরিবের সূর্য ডুবার পরে আরাফাত থেকে মাগরিবের নামাজ না পড়ে হাজিরা মুজদালিফার দিকে রওনা হয়ে যায়। মুজদালিফার দিকে রওনা হয়ে যাওয়ার পরে হেঁটে হেঁটে হাজিরা আরাফাত থেকে মুজদালিফা আসেন। মুজদালিফায় বিশ্রাম করেন। এশা এবং মাগরিব একসাথে নামাজ পড়েন। এরপরে কিছু সময় বিশ্রাম করার পরে মুজদালিফায় এই আপনি ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে ওযু করে আবার ফজরের নামাজ পড়ে হাজিরা রওনা করে হাঁটতে শুরু করে। হেঁটে হেঁটে মুজদালিফা থেকে হাজিরা মিনার পাশ দিয়ে জমারাতে শয়তানকে পাথর মারার জন্য হেঁটে হেঁটে আসে। শয়তানকে পাথর মারার জন্য হাজিরা হেঁটে আসে। শয়তানকে যখন হাজিরা পাথর মারার জন্য আসে, ঠিক তখন শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় শয়তান দেখে হাজিরা পাথর মারার জন্য জমারাতে যায় শয়তানকে পাথর মারার জন্য। ঠিক শয়তান তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আমাকে কে কে পাথর মারার জন্য আসে। তখন শয়তান দেখে এক হাজি আমারে পাথর মারার জন্য আসে। এই হাজি সুদ খায়, সুদে হাজি। বুঝেন, সারা জীবন সুদ খেয়ে হাজি গেছে শয়তানকে পাথর মারার জন্য। দূরে দাঁড়ায় শয়তানে হাসে, কয় বাপরে বাপ, তুই শয়তান, আমি শয়তানকে পাথর মারার লেগে আইছ। তুই সুদ খাস, তুই শয়তান, বড় শয়তান, তুই আমার এই সব পাথর মারার লেগে। শয়তানে হাসে, কয় বাপরে বাপ, আমি 9 লক্ষ বছরের সিটারি করি নাই, আর হেতা 60 বছরের জীবনে যত সিটারি করছে। ও সুদ করে হাজি আমার এইছে পাথর মারার লেগা, ও ঘুষ করে হাজি আমার এইছে পাথর মারার লেগা। শয়তানে হাসে, কয় বাপ, তোর মতো সিটার আমি দুনিয়াতে আর দেখি নাই। কথা কর জোরে বলেন।
শয়তান হাসে কয় সুদে হাজি আমার ভাতর মারতে আইছে, ঘুষি হাজি আমার ভাতর মারতে আইছে। ও বোনের জমি বুঝাই দিছে না এখনো, অন্যের জমি মাইরে খাইতেছে, ও আমার এসে ভাতর মারার লেগে। শয়তান হাসে কাবাব, তুই কত বড় সিটার রে, তুই হলি বড় শয়তান, তুই আইছিস আমার ভাতর মারার লেগে। এবার বুঝেন কোন শয়তানকে পাথর মারতে হবে। আমরা শুধু যাইয়া হজ থেকে চলে আসি, ওই খাম্বার গুরাত যাইয়া পাথর মেরে মনে করছি শয়তানকে খুব মারা মারছি। আসলে মূলত আমাদের নফস শয়তানকে আগে পাথর মারার দরকার। কথা কন না ঠিক কিনা? আমাদের নফস শয়তানকে আগে পাথর মারতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমাদের অন্তরের ভিতরে যে শয়তানে ধোঁকা দেয়, খান্নাস, এই শয়তান থেকে পাথর মারার দরকার। আগে যদি আমরা একে পাথর মারতে পারতাম তাহলে আমার দেশের কোনো ক্ষুধার্ত থাকতো না, আমার দেশের কোনো ভিখারি থাকতো না, আমার দেশের কোনো অভাবী থাকতো না, আমার দেশের কোনো অসুস্থ থাকতো না, আমাদের দেশের কোনো এই যে মামলা হামলা আমাদের দেশে থাকতো না। আমরা যদি নফস শয়তানকে পাথর মারতে পারতাম তাহলে আজকে ওই দিনাজপুরের ভাগাড়ে একজন ক্ষুধার্ত পাগল না খেয়ে আজকে মারা যেত না। কথা বলেন ঠিক কিনা? দিনাজপুরে ভাগাড়ে এক অসুস্থ পাগল ক্ষুধার্ত না খেয়ে মরে গেল। শোনেন, কিয়ামতের ময়দানে এই পাগল আল্লাহর দরবারে ফয়সালা টানবে, রব 18 কোটি মানুষের ভিতরে আমি খাবার পাই নাই, আল্লাহ 18 কোটি মানুষ আমাকে খাইতে দেয় নাই, আমি ক্ষুধার্ত অবস্থায় মারা গেছি, আল্লাহ 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাই নাই। আপনি বুঝে আমরা কতটা এখনো নিম্নতার ভিতরে আছি। এই যে সভা হয়, সেমিনার হয়, ওয়াজ হয়, জুমার দিনে ইমাম সাহেবরা ওয়াজ করে, মানুষকে বুঝায়, তারপরে মানুষের কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, মানুষ এখনো বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে বুঝার তৌফিক নসিব করুন। সকলে বলেন আমিন।